হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দার চিনি দিয়ে দারুণ মজার বিস্কুটের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি এতটাই মজার যে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বোল 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনিটাকে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি, 1 চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। বাদাম এবং তিল ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে প্রথমে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও 1 কাপ পরিমাণ ময়দা মিশিয়ে নেব। অর্থাৎ এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এই ডোটাকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। এখন বেলুন দিয়ে বেলে মোটামুটি মোটা একটি রুটি তৈরি করে নিতে হবে। এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে। তো এইরকম মোটা রুটি বেলে নিয়েছি। এখন একটি কুকি কাটার দিয়ে এভাবে বিস্কুটের শেপ দিয়ে দেব। এখন বাড়তি অংশগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর একটা একটা করে প্লেটে নিয়ে নিচ্ছি। এই তো আমার বিস্কুটগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।